দারাজ থেকে অর্ডার করেছেন ফোন আর পেয়েছেন সাবান, কখনো বা পেঁয়াজ। এরকম মানুষের আসলে অভাব নেই। কিন্তু আজকের যে রিভিউটা আমি দিতে যাচ্ছি সেটা একটা পজিটিভ রিভিউ, কারণ আমি নিজে ফোন অর্ডার করেছিলাম 10/10 যে একটা তাদের অফার ছিল সেখান থেকে, এবং আমি সেই ফোনটি মাত্র 3 দিনের মধ্যেই হাতে পেয়েছিলাম। তো আজকের রিভিউটা শুরু করে দেওয়া যাক। আচ্ছা, প্রথমেই বলে নিচ্ছি এটি একটি অনেস্ট রিভিউ, এটা কোনো পেইড কিংবা প্রমোশনাল রিভিউ না, এবং এটা দারাজ থেকে আমার প্রথম পারচেজ, অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু মাই ফ্রেন্ড হাসিব, কারণ সেই আমাকে এনকারেজ করেছিল দারাজ থেকে এই মোবাইলটি নেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটটি আগে থেকেই খোলা, কারণ ডেলিভারি ম্যানের সামনেই আমরা ফোনটি চেক করে নেওয়ার জন্য তার সামনেই প্যাকেটটি খুলে তারপরে বক্সে আসলেই ফোন আছে কিনা সেটা চেক করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটি স্যামসাং গ্যালাক্সি M21, যেটি আমি অর্ডার করেছিলাম দারাজের 10/10 মেগা ডিল অফার থেকে। ফোনটির স্পেসিফিকেশান বলতে গেলে এটি একটি 464 জিবির ফোন, দ্যাট মিনস এটা র্যাম 4 GB এবং রম হচ্ছে 64 GB। ফোনটির রেগুলার প্রাইস তখন ছিল 19,000 টাকা, কিন্তু আমি অফারে পেয়েছিলাম 16,799, এবং যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলাম, সো আমার হোম ডেলিভারির জন্য এক্সট্রা 65 টাকা লেগেছিল। তো সব মিলিয়ে আমার পড়েছিল 16,864 টাকা, হুইচ ওয়াজ আ ভেরি গুড ডিল ইনডিড। আচ্ছা, আবারও বলে রাখছি, যেহেতু এটি আমার ফ্রেন্ড রেফার করেছিল, তো সেক্ষেত্রে আমার কাছে একটু ভয় কমই লেগেছিল যে এটা আসলে কোনো অথেন্টিক সেলারের কাছ থেকে আমি নিচ্ছি কিনা কিংবা কোনো সমস্যা হবে কিনা। তো যার পরিচয়টি আসলে আমি পরেই পেয়েছি, ফোনটি হাতে পেয়ে আমি খুবই খুশি ছিলাম যে আসলেই একটা ফোন পেলাম। এনিওয়ে, এখন আমরা ফোনের আনবক্সিংটা দেখব যে ফোনে আসলে আমরা কি পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এটি একটি ব্ল্যাক ফোন, এটার 2টা কালার আছে, ব্ল্যাক এবং ব্লু। ব্লুটাও অনেক সুন্দর, অনেকেই ব্লু প্রেফার করে, কিন্তু আসলে আমি ব্ল্যাকটাকেই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের ফোন অবশ্যই নেবেন। আচ্ছা, বক্স খোলার সাথে সাথেই আপনারা পাচ্ছেন দ্রুত শুরুর একটি নির্দেশিকা। এরপরেই দেখতে পাচ্ছেন যে ফোনের ফ্রন্ট সাইডে স্যামসাং গ্যালাক্সি M21-এর একটি স্ক্রিন পেপার, এর পিছনের সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট লক এবং একটি গ্লসি লুক। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে বক্সের মধ্যে আমরা আসলে কি পাচ্ছি। প্রথমেই তো দেখতেই পাচ্ছেন যে ফোন, এরপরে আমরা দেখতে পাচ্ছি চার্জার। এখন আসলে কোনো ফোনেই, স্মার্টফোনে এখন আর হেডফোন দেয় না, তো সেক্ষেত্রে আমরা ফোন পাচ্ছি, অ্যাডাপ্টার পাচ্ছি, এবং আরেক পাশে দেখতে পাচ্ছেন যে আছে সেই কেবল। এটা একটা টাইপ সি কেবল, আগে থেকেই বলে রাখছি যে এটা টাইপ সি সাপোর্টেড। আর মজার বিষয়টি হচ্ছে এটা আমরা যারা USB 2 ইউজ করতাম আগে, সেই USB 2 হাব থেকে আসলে টাইপ সি পোর্ট এসেছে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যাদের আগের মডেলের পাওয়ার ব্যাংক আছে তাদের আসলে চিন্তা করার দরকার নেই, তারা এই নতুন কেবল দিয়েই মোবাইল চার্জ দিতে পারবেন। দ্যাট মিনস টাইপ সি কেবল কেনার কোনো দরকার নেই। আচ্ছা, ফোন, চার্জার এবং কেবলের সাথে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস পাচ্ছি, সেটা আসলে না বললেই নয়। সেটি হচ্ছে একটা ছোট্ট পিন, যেটা দিয়ে আমরা আসলে আমাদের সিম যে পোর্টটা থাকে সেটা খুলে থাকি। সেটি দিয়েই আসলে এখন আমি আমার সিমটা ইনসার্ট করব, এবং এটা যেহেতু সিম 1 এবং সিম 2, দ্যাট মিনস ডুয়াল সিম সাপোর্ট করে, আমার কাছে 2টা সিমই আছে, আমি 2টা সিমই ইনসার্ট করব। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, কথা তো অনেক হলো, তাহলে ফোনটি স্টার্ট করে সেটআপ শুরু করা যাক। Well, phone setup is done. Now let's see some images and videos of Samsung M21.
Well, this one is AR zone, which means augmented reality. এখানে আপনি খুব সুন্দর সুন্দর ইমোজি তৈরি করতে পারবেন, ইমোজি তৈরি করে ইন্টারেস্টিং আপনি ভিডিও বানাতে পারবেন। ভয়েস আপনার রিয়েল যে ভয়েস সেটাই আসবে, কিন্তু এই যে আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন যেখানে আপনার ফেস এরকম ইমোজির মতো হয়ে যাবে, এবং এই ইমোজি আপনি নিজেই সেট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনার চেহারার মতো করে। So this one is also a nice feature. মাত্র কিছুদিন আগেও অনলাইন লার্নিং কিংবা ডিস্টেন্স লার্নিং সম্পর্কে আমরা অনেকেই উদাসীন ছিলাম, আমাদের অনেকের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া কাজ করত। কিন্তু এই করোনাকালীন সময়ে এসে আমরা বুঝতে পেরেছি যেই সেক্টরে সবথেকে বেশি আইসিটি কাজ করছে সেটি হচ্ছে এডুকেশন সেক্টর, আর এই জন্য আমাদের সবারই অনলাইন লার্নিং সম্পর্কে জ্ঞান রাখা উচিত। The image and video quality of this phone is really awesome. I mean, I have done a few vlogs with this phone and you can check it out. You can find the links in the description box. আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক স্যামসাং কি বলছে M21 সম্পর্কে। এটা হচ্ছে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, এবং ঢুকলে আপনি স্যামসাং M21 যদি সার্চ দেন তাহলে দেখবেন প্রথমে লেখা আছে হোয়াট আ মনস্টার। আচ্ছা, এই সেটটাকে মনস্টার এই জন্যই বলছে কারণ এটার ক্যামেরা 48 মেগাপিক্সেল, ব্যাটারি হচ্ছে 6000 mAh অ্যান্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে। আমরা যদি ফুল স্পেসিফিকেশনে যাই তাহলে আমরা দেখতে পাবো এর মধ্যে আছে কি দেখেন, ওয়েট কিন্তু 188 গ্রাম। 188 গ্রাম আপনার কাছে খুব বেশি মনে হবে না, এবং এটা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা খুবই ক্যারি করার যোগ্য। সিম স্লটে আপনি পাচ্ছেন 3টা স্লট ডুয়াল সিম, আর একটা পাচ্ছেন আপনি এক্সট্রা যদি এক্সটার্নাল মেমোরি কার্ড আপনি ইউজ করতে চান। ডিসপ্লেতে আপনি আগেই বললাম সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, সাইজ হচ্ছে 6.4 ইঞ্চেস, রেজুলেশন খুবই ভালো, অ্যান্ড্রয়েড 10। আচ্ছা, ক্যামেরার হচ্ছে ট্রিপল ক্যামেরা। আপনি হচ্ছে মেইন যেটা ফোকাস সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল, এরপরে 8 মেগাপিক্সেল পাচ্ছেন, তারপরে 5 মেগাপিক্সেল আছে আর একটা। আর ভিডিওতে আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো। এখানে যে যে অপশনগুলো আছে সেটা আপনি পড়ে নিতে পারেন, যে সুপার স্টেডি, সুপার স্লোমো শুধু, আর একটা আছে হাইপারল্যাপস, নাইট মোড। ফ্রন্ট ক্যামেরাটা 20 মেগাপিক্সেল, যেটা খুবই জরুরি কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়েই সবথেকে বেশি আমরা এখন ছবি কিংবা ভিডিও করে থাকি। তো এইটার ফ্রন্ট ক্যামেরা খুবই সুন্দর, আমি যেটা একটু পরে দেখাবো যে ক্যামেরাতে কেমন ছবি আসে কিংবা ভিডিও আসে। মেমোরি হচ্ছে যদি আপনি হচ্ছে র্যাম 4GB নিতে চান তাহলে এখানে 4GB দেখাবে, এবং 64GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। এটা যেহেতু 6128 দেখাচ্ছে, আপনি যদি এটা নিতে চান তাহলে 6128GB দেখাবে। ব্যাটারি ক্যাপাসিটি 6000 আগেই বলা হলো। চার্জার হচ্ছে 15 ওয়াট ফাস্ট চার্জার, এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং টাইপ সি। কালার ব্ল্যাক ব্লু যেটা আগেই বললাম। আর সিকিউরিটির ক্ষেত্রে পাচ্ছেন রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস রিকগনিশন।
অনেকেই বলে থাকে যে ফেস রিকগনিশন কিংবা ফেস লক সেটা খুবই স্লো। এটা টু সাম এক্সটেন্ট ট্রু, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে কতই বা ফাস্ট হবে। আর রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেহেতু আছে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনার মোবাইল লক এবং আনলক করতেই পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস এখানে দেওয়া রয়েছে 464 হচ্ছে 18,999, দ্যাট মিনস 19,000। আর পরেরটা হচ্ছে 21,000, যেটা আমি আগে বলেছি যে দারাজে একটু কম পাওয়া যাচ্ছিল। এখন দেখা যাক যে স্যামসাং কি রিভিউ দিয়েছে এটার। নিচে যদি আপনি আসেন, এখানে দেখতে পারবেন 6000 mAh ব্যাটারি, তারপরে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন আপনি, আর ফ্রন্ট ক্যামেরাতে 20 মেগাপিক্সেল। আমি আগেই বলেছি যে ক্যামেরা কিন্তু অসাধারণ। এখানে কিছু ছবি দেওয়া রয়েছে এবং কোথা থেকে তোলা সেটাও কিন্তু দেওয়া রয়েছে, যেমন এটা স্ট্রিটস অফ ইন্ডিয়া। তারপরে এটা তোলা রোশন সিংয়ের লাইভ ফোকাসের ওটা একটা ছবি, নাইট মোডের ছবি, এটা একটা প্রো মোডের ছবি, কারণ অনেকগুলো মোড আছে ক্যামেরাতে। তো ক্যামেরার ছবি দেখলে আপনি বুঝতে পারবেন ক্যামেরার ছবি কিন্তু খুবই খুবই সুন্দর। আচ্ছা, এখন যেটা অনেকেই বুঝেন না যে সুপার অ্যামোলেড আর নন অ্যামোলেডের মধ্যে পার্থক্যটা কোথায়, আপনারা এই ছবিতেই দেখতে পাবেন যে ভিডিওতে আপনি নন অ্যামোলেড দেখলে কালারটা ততটা ব্রাইট না, এখানে সুপার অ্যামোলেডে খুবই সুন্দর কালার আসছে। তো সুপার অ্যামোলেড অবশ্যই সবাই প্রেফার করে। প্রসেসর আপনি দেখে নিতে পারেন, লুকগুলো অনেকজনই, আমি বললাম যে ব্লু লুক খুবই পছন্দ করে, অনেকজনের ব্ল্যাক পছন্দ। তো আপনারা এখানে আসলে ব্রাউজ করে দেখে নিতে পারেন, যেহেতু ফোন কেনার আগে আমরা অনেক কিছু দেখে নিই এবং যাচাই করে নিই। যেমন আমি আসলে এমআই ফোন কিনতে চেয়েছিলাম, কারণ আমি আগে এমআই ইউজারই ছিলাম, কিন্তু অনেক রিভিউ দেখে নেওয়ার পরে তখন আমি যেহেতু মনে করলাম যে আমি একটা ক্যামেরা ফোন দরকার আমার, এজন্য আমি স্যামসাং M21 নিয়েছি। এখন চলে আসা যাক কিছু বিষয়ে, যে নেটওয়ার্ক যে ইস্যুটা আছে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু আমার কাছেও মনে হয়েছে, কারণ গ্রামীণ ফোনে নেটওয়ার্কটা একটু কমই পাওয়া যায়। তো অনেকে আসলে এটা সমাধান বলে থাকে যে যদি ডুয়াল সিম ইউজ করা হয় তাহলে একটা 3G রাখতে এবং একটা 2G রাখতে, যেটা আপনি ব্রাউজিংয়ের জন্য, দ্যাট মিনস আপনি যদি মোবাইল ডেটা হিসেবে ইউজ করতে চান তাহলে সেটাকে 3G রাখলেন আর একটা 2G রাখলেন, তাহলে অনেক ক্ষেত্রে এটা ফুল নেটওয়ার্ক দেখাবে। আর তাছাড়া ব্যাটারিতে পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো, কিন্তু অনেকের আবার হচ্ছে একটা প্রবলেম দেখা গিয়েছে যে আপডেট দেওয়ার পরে এটা হচ্ছে একটু কম পারফরমেন্স দিচ্ছে, দ্যাট মিনস ব্যাটারিটা খুব বেশিক্ষণ পারফরমেন্স দিচ্ছে না, ব্যাটারির চার্জ ততটা আগের মতো থাকছে না। তো এটা আসলে এক একজনের কাছে এক এক রকম। আর যেহেতু আমি বলছি যে আমি আসলে গেম ওইভাবে খেলি না, আমার আরেকটা ডিভাইস আছে, আমি সেটাতে গেম টেম খেলি, কিন্তু এটাতে আসলে শুধুমাত্র আমার বেসিক যে কাজ কারবার সেগুলোই করি। আমি কিন্তু এই ভিডিওটা করছি ঠিক 1 মাসেরও একটু বেশি সময়ের পরে। তো আমি নিজে এটা ব্যবহার করে তারপরে আমি একটা রিভিউ দিচ্ছি, আপনাদের কাছে আশা করি অথেন্টিক মনে হবে। সো আজকের রিভিউ এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।